করে দেখাবো প্যাকেটের ভিতরে কি থাকছে এবং এরপরে সহজে এটি কিভাবে উড়াবেন সেটি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সর্বশেষে এর যে ক্যামেরার ভিডিও ফুটেজ সেটি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। এটা মূলত চায়না তৈরিকৃত একটি পণ্য যার মডেল হচ্ছে V168 Max। এই প্রোডাক্টটির বর্তমান বাজার মূল্য হচ্ছে মাত্র 16,000 টাকা। এই প্রোডাক্টটিতে রয়েছে অনেক সুন্দর সুন্দর ফিচার। এই প্রোডাক্টটি কিন্তু অ্যাপসের দ্বারা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। এই প্রোডাক্টটি ফটো এবং ভিডিও করতে পারবেন। এটাতে রয়েছে জিপিএস মুড, এটাতে হেডলেস মুড আছে, এটা কুলিং লাইটিং সিস্টেম আছে, এটাতে 360 ডিগ্রি অ্যাবস্টিক্যাল সেন্সর রয়েছে এবং এটার এরিয়াল ক্যামেরা রয়েছে। তাহলে চলুন এই প্রোডাক্টটি প্রথমে আনবক্সিং করে দেখি এটার প্যাকেটের ভিতরে কি কি থাকবে। তো প্রথমে আমরা এই প্রোডাক্টটির প্যাকেটটি আনবক্সিং করে নিব। তো আমরা প্যাকেটটি খুললাম এবং দেখতে পাচ্ছি এর ভিতরে আরেকটি সুন্দর কাপড়ের ব্যাগ। তো কাপড়ের ব্যাগটিও আমরা খুলে নিব। কাপড়ের ব্যাগটি খোলার পর দেখতে পাচ্ছেন সব কিছু সুন্দর করে সাজানো আছে। তো প্রথমে আমরা যেটি ধরেছি এটি হচ্ছে আমাদের সেই ড্রোনটি। এটা পলি দ্বারা প্যাকেটের ভিতরে সুরক্ষিত থাকে। পলিটি আমরা খুলে নিচ্ছি। এই প্রোডাক্টটির লুকটা দেখতে অনেক সুন্দর। সামনাসামনি যদি আপনারা এটা দেখেন তাহলে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই প্রোডাক্টটিতে কিন্তু দুটো ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সামনের যে ক্যামেরাটি আছে এই যে দেখতে পাচ্ছেন এই ক্যামেরাটি, এটি কিন্তু এইচডি ক্যামেরা এবং এর নিচে আরেকটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, এটা তুলনামূলক মিনি এইচডি এবং এর সঙ্গে ব্যবহার করা হয়েছে আরেকটি ফ্ল্যাশ লাইট এবং সেন্সর। এই ড্রোনটির প্রত্যেকটি মোটরই হচ্ছে ব্রাশলেস মোটর, আর ব্রাশলেস মোটর কিন্তু খুব পাওয়ারফুল হয়ে থাকে। আপনি চাইলে এটার স্পিড কমাতে পারবেন, আবার চাইলে বাড়াতে পারবেন। চলুন দেখি এরপর কি থাকছে। এরপর যেটি আমরা ধরেছি এটা হচ্ছে ডিসপ্লে রিমোট। এই রিমোটটিতে কিন্তু ডিসপ্লে দেওয়া আছে। আপনারা কিন্তু এই ড্রোনের যে ভিডিও ফুটেজ এই ডিসপ্লেতে দেখে দেখে ড্রোনটি ফ্লাই করতে পারবেন এবং এখান থেকে রেকর্ডও করতে পারবেন। দেখতেই পাচ্ছেন এই যে সেই রিমোটটি। এর সামনের অংশে যে হেডটি আছে এখানে চাইলে কিন্তু আপনারা এক্সট্রা মোবাইল ইউজ করতে পারবেন, এখানে মোবাইল রাখার স্থান। এই রিমোটটির নিচের অংশে এখানে কিন্তু মেমোরি কার্ড প্রবেশ করাতে পারবেন। এখানে দেখেন অলরেডি মেমোরি একটা কিন্তু গিফট হিসেবে আপনাকে দেওয়া আছে। এটি আপনি চাইলে একটা প্রেস করে প্রবেশ করাতে পারবেন এবং আরেকটি প্রেস করে এটাকে বাইরে নিয়ে আসতে পারবেন। এরপর থাকছে আরেকটি অতিরিক্ত ব্যাটারি। এই ড্রোনটিতে কিন্তু দুটো ব্যাটারি দেওয়া আছে। একটি আমার হাতে অতিরিক্ত আকারে দেখতে পাচ্ছেন, আরেকটি কিন্তু ড্রোনের সঙ্গে সেট করা আছে। এই যে ব্যাটারিটি এটি কিন্তু টাইপ সি দিয়ে চার্জ করতে হবে। টাইপ সি পোর্ট এখানে দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। অতিরিক্ত যে ব্যাটারির কথা বলেছিলাম সেটাই দেখেন ড্রোনের সঙ্গে সেট করা। আমরা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এই দুইটা ব্যাটারি দিয়ে আপনারা আনুমানিক 20 থেকে 25 মিনিট পর্যন্ত এই ড্রোনটি ফ্লাই করতে পারবেন। এরপর আরেকটি এখানে প্যাকেট আছে, আমরা এটা বের করব। এই প্যাকেটের ভিতরে যে জিনিসটি থাকে আমরা অলরেডি বের করে ফেলেছি। দেখেন এর পিঠের উপরে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত একটি সেন্সর, এটি প্যাকেটের ভিতরে থাকে। এরপর থাকছে আরেক সেট পাখা, অতিরিক্ত পাখা। যদি আপনাদের পাখা কখনো ভেঙে যায় এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন, এবং চার্জিং ক্যাবেল, স্ক্রুপের সেট এবং একটি কার্ড রিডার। এরপর থাকছে আরেকটি ক্যাবেলের সেট। এটা মূলত আপনারা যখন ফোনের সঙ্গে এই ড্রোনটি কানেক্ট করে ব্যবহার করবেন তখন ব্যবহার করতে হয়। এখানে অ্যান্ড্রয়েড, অ্যাপেল দুই ফরম্যাটেরই ক্যাবেল দেওয়া আছে। এরপর দেওয়া আছে একটি ইউজার ম্যানুয়াল গাইড বুক। এই ড্রোনটির সম্পর্কে সব কিন্তু এখানে লেখা আছে। এরপর থাকছে আরেকটি সুন্দর ইউজার ম্যানুয়াল গাইড বুক, যেখানে কিন্তু আপনারা এই ড্রোনটি মোবাইলে ব্যবহার করার জন্য কোন অ্যাপসটি ডাউনলোড করবেন সেটা সম্পর্কে দেওয়া আছে। ব্যাস, নর্মালি প্যাকেটের ভিতরে কিন্তু আপনারা এই জিনিসগুলোই পাবেন। তো আশা করি বুঝতে পারলেন এই ড্রোনটি আনবক্সিং করার পর প্যাকেটের ভিতরে কী কী থাকবে। তো চলুন এই ড্রোনটি এখন সহজে কিভাবে উড়াবেন সেটি আপনাদেরকে শিখিয়ে দিই। প্রথমে এর যে রিমোটটি আছে এই রিমোটের নফগুলো আপনারা লাগিয়ে নেবেন। এই নফগুলো কিন্তু প্যাকেটের ভিতরে দেওয়া থাকে। তো দেখতে পাচ্ছেন আমি দুটো নফই কিন্তু দুটো কন্ট্রোলে সেট করে নিচ্ছি। তো সেট করা হয়ে গেল, এভাবে আপনারা সহজে সেট করে নেবেন। এরপর আপনারা ড্রোনের এই পিঠের এখানে দেখেন পাওয়ার সুইচ আছে। এই পাওয়ার সুইচটি লং প্রেস করে ধরে রাখবেন, তাহলে এটা অন হয়ে যাবে। এরপর রিমোটটি অন করার পালা। দেখুন, আপনি যদি এই ড্রোনটি ভালো করে উড়াতে চান তাহলে কিন্তু এই রিমোটের যে সুইচগুলো বা কন্ট্রোলগুলো আছে এগুলো সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি উড়াতে পারবেন। চলুন আমি আপনাদেরকে সব শিখিয়ে দিই। তো একেবারে প্রথমে ড্রোনটি অন করার পর এখানে যে পাওয়ার সুইচটি আছে রিমোটের সেটি অন করে দিবেন। ব্যাস, কিছু সময় পর এটি অন হয়ে যাবে। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা এরকম নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি ভবিষ্যতে আপনাদেরকে হেল্প করতে পারবো।
তো দেখেন এটা কিন্তু অন হয়ে গেছে। তো অন হয়ে যাওয়ার পর একেবারে প্রথমে এখানে দেখেন জিপিএস একটি অপশন আছে বা সুইচ আছে, এটাকে একটু প্রেস করে ধরে রাখবেন, তাহলে এটা অন হয়ে যাবে। ব্যাস, এটা কিন্তু এখন উড়ানোর মতো অবস্থায় চলে এসছে। ব্যাস, এবার আপনি এখানে যে দুটো কন্ট্রোল দেখতে পাচ্ছেন, এই দুটো কন্ট্রোল দু হাতে ধরে এভাবে কোনাকুনি টান দিয়ে ছেড়ে দিবেন, তাহলে আপনাদের যে ড্রোনটি আছে এটার পাখাগুলো ঘুরতে শুরু করবে। এরপর এই বাঁ দিকের কন্ট্রোলটা উপরের দিকে ঠেলে ধরে রাখলেই ড্রোনটি কিন্তু শ্যাঁ করে এভাবে উপরের দিকে উড়ে যাবে। আবার নিচে নামাতে চাইলে এই কন্ট্রোলটি নিচের দিকে এভাবে প্রেস করলে ড্রোনটি কিন্তু আবার আস্তে করে এভাবে নিচে নেমে আসবে। এরপর এই সেম কন্ট্রোলটি যদি আপনি বাঁয়ের দিকে এভাবে ঠেলে ধরেন বা আপনি যদি ডানের দিকে এভাবে আস্তে করে ঠেলে ধরেন, তাহলে কিন্তু এই ড্রোনটি এভাবে ঘুরে ঘুরে ভিডিওগুলো নেবে। আশা করি বুঝতে পারছেন। এরপর ডান দিকে যে কন্ট্রোলটি আছে, এই কন্ট্রোলটি, এটা যদি উপরের দিকে এভাবে ঠেলে ধরেন, তাহলে আপনাদের ড্রোনটি কিন্তু এভাবে সামনের দিকে অগ্রসর হবে। আবার পিছনে নিয়ে আসতে চাইলে এই কন্ট্রোলটি নিচের দিকে এভাবে প্রেস করে ধরলে আপনাদের ড্রোনটি আবার পিছনের দিকে এভাবে চলে আসবে। এবং এই কন্ট্রোলটি যদি এভাবে বাঁয়ের দিকে ঠেলে ধরেন, তাহলে ড্রোনটি বাঁ দিকে এভাবে চলে যাবে। এবং যদি এটাকে আবার ডানের দিকে এভাবে ঠেলে ধরেন, তাহলে ড্রোনটি ডানের দিকে ঠিক এভাবে চলে যাবে। এই রিমোটের সামনের দিকে দুটো ভলিউম আছে। একটা ভলিউমের দ্বারা কিন্তু আপনি ড্রোনের ক্যামেরাটি উপর নিচ করতে পারবেন এবং আরেকটি ভলিউমের দ্বারা কিন্তু ড্রোনের মোটরের যে স্পিড এটা কমানো বাড়ানো কাজটি করতে পারবেন। এই ভলিউমগুলো এভাবে টানলে ক্যামেরাটি এভাবে উপরে যাবে এবং নিচে আসবে ঠিক এভাবে। এরপর এর অন্যান্য যে সুইচ আছে, যেমন এই সুইচটি একটা প্রেস করলে এর পিঠের উপর যে সেন্সরটি আছে এটি অন হয়ে যাবে এবং এই সুইচটি একটা প্রেস করলে ড্রোনটি এমার্জেন্সি ল্যান্ডিং করবে। এরপর এখানে যে সুইচটি আছে, এই সুইচটি একটা প্রেস করলে একটি ছবি তুলতে পারবেন এবং নিচের এই সুইচটি একটা প্রেস করলে ভিডিও রেকর্ড কিন্তু অন হয়ে যাবে। এবং নিচে আরেকটি যে সুইচ আছে, এটা একটা প্রেস করলে আপনারা কিন্তু এটা রিটার্ন অপশনটি পেয়ে যাবেন। এই প্রথমটি হচ্ছে বা দ্বিতীয়টি দুটোই কিন্তু একই সুইচ, অ্যারো কি উপর নিচ করতে পারবেন। এবং নিচে যে সুইচটি আছে এটি কিন্তু পাওয়ার সুইচ, এটা ডিসপ্লের আলো পাওয়ার কমানো বাড়ানোর কাজে ব্যবহার করে। চলুন তাহলে এখন আপনাদেরকে দেখাই এই ড্রোনটির যে ক্যামেরা আছে তার যে ভিডিও ফুটেজ আছে তার কোয়ালিটিটা কেমন হবে। তো প্রথমে আমরা ইনডোরে ভিডিওটি করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং এখানে আমরা প্রথমে ইনডোরে এটা টেস্ট করে দেখছি এটার প্রিন্টটা কতটা সুন্দর আসে। এটা কিন্তু রেজুলেশন যেটা থাকবে সেটা হচ্ছে 1280x720, অর্থাৎ এইচডি কোয়ালিটির ভিডিও পাবেন এবং এটার ভিডিও ফ্রেম রেট পাবেন হচ্ছে 50 fps। এটাই কিন্তু এই ড্রোনটির একটা আকর্ষণীয় বিষয়। তো এখন আপনারা যে ফুটেজটি দেখছেন এটা আমরা আউটডোরে একটু শ্যুট করে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। কম টাকার ভিতরে আশা করি এটা আপনাদের জন্য খুবই ভালো হবে।